হ্যালো ভিউয়ার্স, স্মৃতির রান্নাঘর থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব রমজানের স্পেশাল ছোলা ভুনা। একঘেয়েমি ছোলা খেতে খেতে রমজানে যারা ছোলা দেখে মুখ ফিরে নেন, এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। এই পদ্ধতিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আমার বিশ্বাস সবার ভালো লাগবে। যদি ভালো লাগে, রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যায়ে আমি 500 গ্রাম পরিমাণ ছোলা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নিই। এরপরে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে আলাদা করে রেখে দিই। এবার একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিই। এবার তেলটা গরম হয়ে এলে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্রাউন কালার করে তুলে রাখবো। এবার একই তেলে দুটো আলু ছোট ছোট পিস করে ভালোভাবে লাল কালার করে ভেজে তুলে রাখবো। এবার এই তেলেই কয়েকটা শুকনো মরিচ ভেজে তুলে রাখি। কয়েকটা মরিচ প্যানে রেখে দিই। এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি নরম করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেই দুটো তেজপাতা। এবার দিয়ে দেই 1 চামচ আদা বাটা। এরপরে দেই 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দেই 1 চামচ কাশ্মীর শুকনো মরিচের গুঁড়া। এরপরে দেই স্বাদ মতো লবণ। এবার দেই 1 চামচ ধনিয়া গুঁড়া। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিই। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, সামান্য পরিমাণ জল দিয়ে দিই।
এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। এরপরে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিই। এবার দিয়ে দেই যে যেরকম পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দেই সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এবার 2 চামচ জিরার গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিই। হয়ে গেল আমার ছোলা ভুনা। এবার আমি আগে যে পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছিলাম পেঁয়াজগুলো এখন দিয়ে দেব। পাশাপাশি সুন্দর ডেকোরেশনের জন্য শুকনো মরিচগুলো উপরে দিয়ে দেব। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খাবারের রুচিটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।